অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি কর্মবিরতি অব্যাহত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। আজ দুপুরের পর থেকে মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারের মূল গেটের সামনে কর্মবিরতি এবং বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন একজনের পক্ষে সম্ভব নয়। আরও অনেকে এই ঘটনায় যুক্ত, তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি তুলে আজও একইভাবে কর্মবিরতি এবং আন্দোলন জারি রাখেন জুনিয়র চিকিৎসকরা। আমরা তো যতজনের কাছে যা যা ভেহিকলস বা বাইক বা গাড়ি যা আছে সব আমরা সামনে দাঁড় করিয়ে দেবো, যাতে ওই গেটটা অবধি না পেরোতে পারে। কারণ কি, যে দুপুরবেলা প্রিন্সিপালের পদত্যাগ করে একটা কলেজ থেকে যায়, সে বিকালবেলা আবার আরেকটা কলেজের প্রিন্সিপাল হয়ে যায় কি করে সম্ভব? এগুলো কতটা পাওয়ার থাকলে এটা করা সম্ভব? এবং পাওয়ার পেয়ে সেটা যে মিস ইউজ হচ্ছে সেটার এগেইনস্টে আমরা বলতে চাই। আমরা সব ছাত্ররা মিলে তাকে আমরা এখান থেকে কেন পুরো মালদাতেই ঢুকতে দেব না। আমার নাম মনীষা দাস। এটাও তো প্রুফ হচ্ছে যে মোর দেন ওয়ান স্পেসিমেনও স্যাম্পেল ওখানে থাকতে পারে, এর একটা প্রমাণ আসতে চলেছে। সেটা তো কোনোভাবেই সম্ভব নয় জিনিসটা। এটা তো একটা মাসভাবে গ্যাং রেপ টাইপের একটা হওয়ার চেষ্টা হয়েছে একটা। আর সেকেন্ডারি সব থেকে বড় ব্যাপার স্ট্র্যাঙ্গুলেশন হয়েছে। তো এটা সিঙ্গেল পার্সন মোটেই হতে পারে না, সিঙ্গেল পার্সন কোনোভাবেই হবে না এটা জিনিসটা। এটা একসাথে 3-4 জন করেছে, এবং সেটা কে করেছে না কি করেছে, আদপও আসল দোষী আসছে না সেটারও আমাদের তার বিচার চাই, চাই। তার জন্য আমাদের স্লোগান চলবে যতক্ষণ না অথরিটি পুরোপুরি ডিসিশন নিচ্ছে। কালকে কলকাতায় 1000-এরও উপরে ছেলে একসাথে জমায়েত হয়েছিল, পুরো গিরিশ পার্ক অবধি লাইন গেছে, অনেক স্টুডেন্টের প্রোটেস্ট চলছে। সব প্রোটেস্ট আমরা মালদা মেডিকেল কলেজেও প্রোটেস্টের সাথে সাপোর্টে আছি। কথা বলতে, সন্দীপ ঘোষকে নিয়ে শুধু স্বাস্থ্য দপ্তর না, গোটা স্বাস্থ্য ব্যবস্থায় সন্দীপ ঘোষ করে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এটাই সমস্যা, বুঝেছেন তো? আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এই যে চিৎকার করে গলা ধরে যাচ্ছে। মালদা মেডিকেল কলেজ কেন, ওনাকে কোনো কলেজে তো নিতে চাইছে না। আমরা কোনো ফেলে দেওয়া আবর্জনা কেন নেব বলুন তো? আমি একটা কথা বলি, এই যে ধরুন আপনার বাড়িতে তো অনেক কিছু জিনিস একসাথে রাখেন, তো ধরুন কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, আপনি কি সেই জিনিসটা অন্য ভালো জিনিসগুলোর সঙ্গে রাখতে চাইবেন? নিশ্চয়ই চাইবেন না। ওনাকে আমরা কোনোভাবেই মেনে নেব না। শুধু উনি কেন, ওনার মতো এরকম স্বৈরাচারী দুর্বৃত্ত মনোভাব সম্পন্ন কোনো মানুষকেই আমরা মেনে নেব। উনি আজকে একটা জায়গায় উনি পদত্যাগ দিলেন, আবার অন্য জায়গায় গিয়ে উনি বিকেলবেলা জয়েন করে গেলেন। তো ব্যাপারটা হচ্ছে ওনার যে কত বড় পাওয়ার, সেটা উনি হয়তো দেখাতে চাইছেন। আমরা সমস্ত ছাত্ররা আমাদের ছাত্রদের পাওয়ারটাও একটু দেখাতে চাই। দেখা যাক কি হয় এবার, তাই তো? আমার নাম প্রকৃতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.